হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো অনেকদিন পর কাজের ভিডিও নিয়ে চলে এলাম। একটা বোন আমাকে ইউটিউব থেকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই সানফ্লাওয়ার বানানো দেখাও। অবশ্যই দেখাবো বোন, অনেকদিন দেরি হয়ে গেল। আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্রথমেই জানাচ্ছি, তুমি এই নিয়ে দুবার আমাকে কমেন্ট করলে। একবার গাছটা বানানোর কথা বলেছিলে, এবার সানফ্লাওয়ার। তো তোমার এই ছোট্ট ছোট্ট আবদারগুলো রাখতে আমার ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আর তোমার জন্য আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। নেক্সট যদি কিছু দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি খুব খুব সরি চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে, কারণ আমার বড্ড লেট হয়ে গেল ভিডিওটা দিতে। আমি এখানে 3টি কালারের সুতো নিয়ে নিব। এই যে দেখো, হলুদ নিয়ে নিয়েছি, এটা ইয়েলো বা হলুদ। এই যে এটা দেখো সবুজ। আর এর সঙ্গে আমি এই কালারটা নিয়েছি, কেননা যে কালারটা সানফ্লাওয়ারের মাঝে যে কালারটা দেওয়া থাকে সেই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, সেজন্য এটা আছে। তো এটা দিয়ে করবো, আর এটা দিয়েও বেশ ভালো লাগে। তো করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। যখন যেরকম থাকবে সেরকমই বানাতে হবে। তো একই রকম থাকবে, কালারটা এদিক সেদিক হতে পারে, তোমরা যে কোনো কালার দিয়ে বানাতে পারো। আর লাগবে এরকম একটা চাবি রিং। 3mm একটা কুশি কাটা নিয়ে নিয়েছি, 2mm দিয়েও করতে পারবে। দেখো, আর লাগবে তোমাদের এইরকম ধরনের তুলো বা পন্স, ঠিক আছে? তো এগুলো দিলে বেশি ভালো হয়। তোমাদের হাতের কাছে যদি না থাকে অন্য কোনো তুলাও তোমরা ব্যবহার করতে পারো। এটা সানফ্লাওয়ারের সামনের দিকে থাকবে, এটা আমি তৈরি করে নিয়েছি। রাতের বেলা এটা ভালো বুঝতে পারবে না বলে এটা দেখালাম না। ভিডিও করেছি, কিন্তু এটা না দেখিয়ে এটাতে কাজ করে দেখাচ্ছি, তাতে করে বেশি ভালো বুঝতে পারবে। তো প্রথমে দেখো, এরকম দুটো বানাতে হবে। প্রথম মানে সামনে পিছনে দুটো একই রকম থাকবে। তো ওটা যেভাবে করেছি এটা সেম প্রসেসে করে দেখাচ্ছি। তো প্রথমে দেখো, একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তো এইভাবে ম্যাজিক রিং করে নিয়ে যে সুতোটা বের করে নিলাম টেনে টেনে বের করে নিয়ে, এবার দেখো আমি এখানে একটি চেন করে নিচ্ছি, ঠিক আছে? একটি চেন করে নিয়ে এই একই ঘরে আমি মোট 6টা সিঙ্গেল ক্রোশেট করব। এই দেখো, একটা হলো, দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, এই যে ছটা হয়ে গেল। এবার এই যে সুতোটা দেখতে পাচ্ছ, এই যে লম্বা সুতো, এটা ধরে টানবো। এভাবে টানলে কিন্তু সুতোটা একদম, এই যে ঘরটা যে বড় ঘর ছিল সেটা ছোটো হয়ে গেল। ছোটো হয়ে যাওয়ার পর কি করব, এই যে যেখান থেকে প্রথমে কাজ শুরু করেছি সেখানে এসে কিন্তু স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। দেখো, স্লিপ স্টিচ দিয়ে দিছি। এবারে একটা চেন করব। চেন করে প্রত্যেকটা ঘরে কি করব, দুটো করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখো, প্রথমে একটা চেন করেছি, তারপর সেম ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার তার পরের ঘরে আবার কি করব, একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা ঘরে দুটো করে করব। তাহলে কি হবে, এখানে 6টা ছিল, 6টা থেকে আমাদের কি হবে, মোট 12টা হয়ে যাবে। আর সিঙ্গেল ক্রোশেট কীভাবে করি সেটা দেখতেই পাচ্ছ। দেখো, এই যে দেখো, শুধু কাটাটাকে এই ঘরের ভিতরে দিয়ে একটা সুতো টেনে নিয়ে এলাম, মানে একটা ঘর টেনে নিয়ে এসে আর একটা সুতো এভাবে টানবো। টেনে দেখো বের করে দিয়েছি দুটো একসঙ্গে, ঠিক আছে? তো এইভাবে এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশেট। তো প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশেট আমরা করে নিব। করে নেওয়ার পর স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিতে হবে। এবার দেখো, পুরো রাউন্ড আমার কমপ্লিট। প্রথম রাউন্ড, এবার দ্বিতীয় রাউন্ডে আমি কি করব, প্রথম রাউন্ড কমপ্লিট হয়েছে, এবার আবার এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে একটা চেন করে নিয়েছি। এবার কি করব, দেখো এখানে একটা চিহ্ন রাখতে হবে। একটা যদি চিহ্ন না রাখো তাহলে বুঝতে পারবে না কোথা থেকে শুরু করেছিলে আর কোথায় এসে শেষ করছো। সেই জন্য আমি এরকম একটু হলুদ সুতো নিয়ে নিয়েছি। হলুদ সুতোটাকে টেনে ভেতরে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই সুতোটা থাকবে এখানে, এটা চিহ্ন যে আমি বুঝতে পারবো এখানে আমি চেন করেছি। এরপরে দেখো আমি কি করব, একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট। মানে দেখো, প্রথম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার দ্বিতীয় ঘরে গিয়ে আমি কি করব, দুটো সিঙ্গেল ক্রোশেট করব। তার মানে দুটো ঘরে 3টে করব আমি, বুঝতে পারলে? তো এই যে দেখো, এই যে করছি আমি, দেখো এই যে একটা, এই ঘরে একটা করলাম। এর পরের ঘরে গিয়ে একই ঘরে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট করছি। এই যে দেখো, দুটো করে নিয়েছি। এবার এর পরের ঘরে আবার একটা,
মানে এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব, ঠিক আছে। দেখো ওই সুতোর এখানে চলে এসেছি, মানে এখানে স্লিপ স্টিচ করেছিলাম, তো সুতোটা বের করে নিয়ে এই ঘরে আবার স্লিপ স্টিচ করে নেব। যে সুতোটা বের করে নিলাম, এবারে এই ঘর থেকেই স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। এই দেখো স্লিপ স্টিচ করে জোড়া হয়ে গেছে। এবারে আবার একটা চেন, এরপরে আবার এই চিহ্নটা রাখতে হবে। তোমাদের কাছে সিফটি পেন থাকলে সিফটি পেনও নিতে পারো। আমি সুতো দিয়ে দিয়েছি। এখন কি করব বলো তো? এখন যেটা করব, এখন হচ্ছে একটা চেন করে নিয়েছি, তারপরের ঘরে এসে আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার তারপরের ঘরে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট করব একই ঘরে, ঠিক আছে। রাউন্ডটা এরকমই হবে, মানে প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 3 নম্বর ঘরে এসে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট, মানে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। তো বুঝতে পারলে ব্যাপারটা? প্রথম ঘরে একটি, দ্বিতীয় ঘরেও একটি, এবার তৃতীয় ঘরে এসে কি করব, দুটো, ঠিক আছে। এভাবে রাউন্ডটা কমপ্লিট করছি। তো দেখো এবার হয়ে গেছে রাউন্ড কমপ্লিট। এবার স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে সুতোটা কেটে টেনে বের করে নিলাম, ঠিক আছে। এরপর কি করব, এই যে দুটো একসঙ্গে নিয়ে নেব, করে নিয়ে এই সুতোগুলো কাটার দরকার নেই, এমনিতেও তো ভেতরে আমাদেরকে দিতেই হবে, তাই এই যে ভেতরে দিয়ে দিব, ঠিক আছে। তো এরপর নিলাম, আমি নেব হলুদ সুতো। এই যে হলুদ সুতোতে একটা নট আমি এখানে দিয়ে নিলাম, মানে একটা গিটে দেখো নট বেঁধে নিয়েছি। এরপর দেখো এই যে সাইডে শেষ হয়েছে, মানে যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি এইভাবে ধরবো, ঠিক আছে। তো প্রথম ঘরটা থেকে আমি ধরবো, এটারও প্রথম ঘর, আর নিচে যেটা থাকবে সেটারও প্রথম ঘর আমি ধরবো। হ্যাঁ, তো এই যে দুটোর প্রথম ঘর নিয়ে নিয়েছি, আর এই সুতোগুলোকে কী করব, ভেতরে দিয়ে দিব। এরপর এই যে নটটা দেখো, নটটাকে টেনে ভেতরে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এইবার একটা চেন, আরও একটা চেন, মানে দুটো চেন করলাম। দুটো চেন করে তারপরের ঘরে গিয়ে আমি করব ডবল ক্রোশেট। আর ডবল ক্রোশেট করার জন্য দুটো একসঙ্গে কাজ করতে হবে কিন্তু। এই দেখো সামনেরটাতেও নিয়েছি, এই যে পেছনের থেকেও কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি ঘর, আর এই যে হলুদ সুতোটা এটা সঙ্গে নিয়ে যাব, ঠিক আছে। চলো এরপরে করে নিয়েছি, এই দেখো একটা ডবল ক্রোশেট হয়ে গেল। এরপরে একটা কি করব, এই যে এক প্যাচ দুই প্যাচ, তাহলে এটা কি বলা হবে, মানে এখানে দেখো তিনটে ঘর আছে, একটা দুটো তিনটে, ঠিক আছে। তো তিনটে ঘর আছে মানে এটা ট্রিপল ক্রোশেট। তো একই ঘরে যেটাতে ডবল ক্রোশেট করেছি সেই একই ঘরে আমি কি করব, আবার ট্রিপল ক্রোশেট করব। প্রথমে একটা বের করে নিলাম, এরপরে আরও একটা বের করে নিয়েছি, থাকবে কটা আমার কাছে দুটো, এবার আবার বের করে নিলাম, ঠিক আছে। তো এরপর করব আমি দুটো চেন, এক দুই, দুটো চেন করে এই যে দেখো এই যে মাঝখানে যে ফাঁকা মতো জায়গাটা আছে হয়েছে দুটো চেন করার পরে, সেখান দিয়ে কাঁটাটাকে দিয়ে এই দেখো ভেতর থেকে একটা সুতো, মানে একটা ঘর টেনে নিয়ে আসলাম, টেনে বের করে দেবো, ঠিক আছে। যে টেনে বের করে দিলাম, দেওয়ার পরে আবার আমি এখানে ট্রিপল ক্রোশেট, মানে তিনটে নিয়ে নিয়েছি। তো আবার কি করব, ট্রিপল ক্রোশেট করে নিব। একই ঘরে কিন্তু করছি, ঠিক আছে, ঘর কিন্তু কোনো চেঞ্জ করব না। এরপরের ঘরে আবার কি করব আমি, মানে এরপরে কি করব, ডাবল ক্রোশেট ওই একই ঘরে হয়ে গেল। এবারে দুটো চেন করে এর পরের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো, মানে তার পরের ঘরে।
সামনে পেছনে দুটো থেকেই কিন্তু নিতে হবে দুটো ঘর। এরপরে এই যে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম, এই দেখো স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিয়েছি। জুড়ে দিয়ে এখান থেকে করব আবার দুটো চেন, 1 2 দুটো চেন। মানে রাতের বেলা ভিডিওটা করছি তো বেশি ভালো হচ্ছে না। এই যে দেখো ফুলটা হয়েছে, হ্যাঁ পাপড়িটা হয়েছে সুন্দর। এবার প্রথমবারে কি করব, প্রথমে ডাবল ক্রোশেট করব, মানে তারপরের ঘরে করব, যে ঘরে চেন করেছি সেই ঘরে নয়, পরের ঘরে। আর দুটোকে বারবার বলছি দুটোই নিয়ে যেতে হবে আমাদের। এই দেখো ডাবল ক্রোশেট। তারপরের ঘরে করব আমি, মানে সেই একই ঘরে করব আমি ট্রিপল ক্রোশেট, শুধু বারবার পরের ঘর মুখে চলে আসে। এই দেখো 1 2 3 ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবারে দুটো চেন, এরপর স্লিপ স্টিচ করে দুটো চেন করে দেখো, এরপরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে আবার ট্রিপল ক্রোশেট, এই যে 3টে ঘর দিয়ে দিলাম, 1 2 3। এবারে কি করব আমি, আবার একটা ডবল ক্রোশেট, একই ঘরে কাজ হবে, বারবার বলছি একই ঘরে, ঘর কিন্তু চেঞ্জ হবে না। এরপরে করব দুটো চেন। চেন করার পরে এবারে ঘর চেঞ্জ হবে, মানে যে ঘরে এত সময় কাজ করেছি তার পাশের ঘরে এসে কি করব আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে, এই দেখো স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। রাতের অন্ধকারের ভিডিও বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিন, ঠিক আছে। এরপরে আবার দুটো চেন। তাহলে দেখো প্রথমে কাজটা কি করছি আমি সেটা বুঝে নাও, সূত্রটা বুঝে নাও। প্রথমে দুটো চেন করে নিয়েছি, চেন করে তারপরের ঘরে আমি কি করেছি, একটা ডবল ক্রোশেট। এই যে দেখো ডাবল ক্রোশেট, মানে দুটো নিয়েছি, এই ঘর থেকেও পেছন দিক থেকে সামনের ঘর থেকে দুটো ঘরই আমরা নিব, দুটো ঘর একসঙ্গে নিতে হবে। তাহলে দুটো চেন একটা ডাবল ক্রোশেট। এবারে কি করব, ট্রিপল ক্রোশেট। ট্রিপল ক্রোশেট হয়ে গেল। তো এই ট্রিপল ক্রোশেট এবার ওই একই ঘরে কি করব, ট্রিপল ক্রোশেট করব, মানে ডাবল ক্রোশেট করেছিলাম ওখানে, এই দেখো 1 2 এই যে 3বার করলাম, এটাকে বলা হয় ট্রিপল ক্রোশেট। এবারে দুটো চেন, এই দেখো 1 2 দুটো চেন করে এই যে ফাঁকা মতো যে জায়গাটা আছে সেই জায়গাটাকে দিলাম, একটা সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। আবারও এই একই ঘরে কি করব, ট্রিপল ক্রোশেট, ঠিক আছে। তারপরের ঘরে আমি কি করব, ডাবল ক্রোশেট। এরপরে দুটো চেন, তারপর পাশের ঘরে এসে স্লিপ স্টিচ। চলো এইভাবে 2-3টে পাপড়ি আমি করে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। চলো একইভাবে করতে হবে। কমপ্লিট করে চলে এসেছি। এবার এই যে কিছুটা জায়গা আমি ফাঁকা রেখেছি, এখান দিয়ে এই ফাঁকা জায়গাটা দিয়ে আমরা এই ফলসগুলো দিয়ে দেবো, ঠিক আছে। যতটা লাগবে ততটা দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না। হাত দিয়ে ভরে নিয়েছি, দেখো আঙুল দিয়ে সুন্দর করে সব জায়গায় সমান করে প্লাগ করে দিলাম। এরপর দেখো আর এটাতে দেওয়া যাবে না। তো এবারে বাকি কাজটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। বাকি কাজটাও একইভাবে করতে হবে, যে দুটো চেন। এরপর পরের ঘরে প্রথমে করব একটা ডাবল ক্রোশেট, এরপরে করব একটা ট্রিপল ক্রোশেট, দুইবার, এই যে 3বার। এরপরে দুটো চেন, ফাঁকা মতো জায়গাটা দিয়ে স্লিপ স্টিচ করলাম। এরপর আবার করব ট্রিপল ক্রোশেট, এরপর একটা ডবল ক্রোশেট,
দুটো চেন, স্লিপ স্টিচ। পরের ঘরে স্লিপ স্টিচটা দিতে হবে, সবসময় এটা মনে রাখবে। ব্যাস, এইভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসবে। এবার দেখো সবগুলো কমপ্লিট করে নিয়েছি একইভাবে। এবার যে সুতোটা আছে দেখো, এই যে সুতো, এই সুতোটাকে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। সুতোটাকে আমি কেটে দিলাম, হয়ে গেল। তো এইবার দেখো একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে একটা পাতা যদি দিতে চাও, সেই পাতাটা কিভাবে বানাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পাতাটা বানানোর জন্য সবুজ কালারের সুতো নিয়ে নিবে। সুতো নিয়ে দেখো প্রথমে একটা নট করে নিতে হবে। এভাবে একটা নট করে নিলে, নট করে নিয়ে এখানে মোট 12টা চেন করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়ে গেল। এবার দেখো প্রথম ঘরে তো কোনো কাজ করা যাবে না, দ্বিতীয় ঘরে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট। তারপরের ঘরে করব হাফ ডাবল ক্রোশেট। দেখো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করি। এরপরের ঘরে করব ডাবল ক্রোশেট, ঠিক আছে, ডাবল ক্রোশেট। তারপরে ঘরে কি করব, তারপরে ঘরে করব ট্রিপল ক্রোশেট। এই যে ট্রিপল ক্রোশেট। দেখো একবার, দুইবার, তিনবার, পরপর 4টে ঘরে করব আমি ট্রিপল ক্রোশেট, ঠিক আছে। তো একটা ঘরে হয়ে গেল ট্রিপল ক্রোশেট, এর পরের ঘরে আবার ট্রিপল ক্রোশেট, মানে এইভাবে 4টে ঘরে আমি কি করব, ট্রিপল ক্রোশেট করে যাব। এই পাতাটা তোমরা যে কোনো জায়গায় লাগাতে পারবে করে। এক একজনের পাতা এক এক রকম বানায়, তো আমি কিন্তু এভাবেই বেশি বানাই, অন্যরকমও বানাই, তবে আজকে এভাবেই বানাচ্ছি, এটাই বেশি ভালো লাগে দেখতে। হয়ে গেল পরপর 4টে ট্রিপল ক্রোশেট। এইবারে কি করব, এইবারে করব একটা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করে নিলাম, এরপরে করব হাফ ডাবল ক্রোশেট, তারপরে ঘরে করব সিঙ্গেল ক্রোশেট। এরপরের ঘরে করব স্লিপ স্টিচ, ঠিক আছে। এরপর করব একটা চেন, একটা চেন করে দেখো ঘুরে যাব, ঘুরে গিয়ে এই পাশে একইভাবে কি করব, প্রথমে করব একটা সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। এরপরে ঘরে করব হাফ ডাবল ক্রোশেট, তারপরে ঘরে করব একটা ডবল ক্রোশেট, মানে যেভাবে করেছি সেম একইভাবে এই পাশটাতে এখন করব, কাজ করব। ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর কি করব, পরপর 4টে ঘরে ট্রিপল ক্রোশেট, মানে যেখানে ট্রিপল ক্রোশেট করেছি সেইখানে আমরা কি করব, ট্রিপল ক্রোশেট করব। সামনের পাশটা যেভাবে করেছি এই পাশটাও ঠিক একইভাবে করব। তো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো একই প্রসেস আছে, আর কিছু করতে হবে না, যেখানে ডাবল ক্রোশেট সেখানে ডাবল ক্রোশেট, যেখানে সিঙ্গেল ক্রোশেট তার সামনে আমরা সিঙ্গেল ক্রোশেট দিব, এইভাবে কাজ করতে হবে। তো তোমরা যারা দেখছো তারা আশা করছি বুঝে যাবে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ একটা কমেন্ট করে রাখবে, সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো একটাই ভিডিওতে এত ভালো করে বোঝানো খুব কষ্টকর হয়ে যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তারপরেও কিছু করার নেই। যদি কোথাও মানে চেষ্টা করেছি 100% দিয়ে বোঝানোর, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করো। এবার দেখো পাতাটা কত সুন্দর হয়েছে। এই পাতাটা তোমরা অন্য কোনো কিছুতে চাইলেও কিন্তু নিতে পারো, লাগাতে পারবে, অসুবিধা হবে না। এরপরে সুতোটা কেটে নিলাম, এরপরে উল্টো পাশে দেখো সুই দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এমন হয়েছে পাতাটা। এই যে সানফ্লাওয়ারের যে এক্সট্রা সুতোটা থাকবে সেটাও সেলাই করে নেবে। এরপর শুধু চাবি রিংটা এভাবে লাগিয়ে নিলেই হয়ে গেল। এবার চলো দেখাই পাতাটাকে কোথায় কিভাবে অ্যাড করবে। তো পাতাটাকে অ্যাড করার জন্য
এইভাবে পাতাটাকে ধরবে, পাতার সোজা পাশ ধরবে, ধরে এই যে দেখো আমি এখানে B7000 আঠাটা নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো আঠা দিয়েও লাগাতে পারো। তো শুধু আঠাটা মানে যে কোনো সাইডে তোমরা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। যে সাইডে তোমরা চাবি রিংটা দেবে সেই সাইডেটা বসিয়ে নেবে, তাহলে হয়ে গেল। ক্লিপের মধ্যেও কিন্তু দিতে পারো পাতা, ক্লিপের সঙ্গে সেট করতে পারো। আর পাতা ফুলের সঙ্গে পাতা না দিলে খুব খারাপই লাগে। তো এইভাবে দেখো পাতাটা তোমাদের যেমন আর কি ভালো লাগে সেই অনুযায়ী পাতাটাকে বসিয়ে নেবে, ওপর নিচে যতটা করতে পারো করে নেবে, ঠিক আছে। আর এই যে পেছনের সাইডটাতে সবসময় কিন্তু পাতায় যে কালার দিবে ওই একই কালার দিয়ে কাজ করবে, নাহলে কিন্তু বড্ড খারাপ দেখায়। এইভাবে ফুল বানিয়ে গার্ডার বা ক্লিপ যে কোনো কিছুতে তোমরা লাগাতে পারো, জামাতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবার সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।